আমি কি করে যাবে? কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই। এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, as-salatu ila salati কাফারা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা? এখন হুজুররা কবে সগীরা গুনাহ মাফ হয়ে যায়? তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে। নামাজে কবিরা গুনাহ মাফ হয়। ঠিক? নামাজে মাফ হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝেছে কোনো গুনাহই থাকবে না। নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? নামাজ হচ্ছে বড়, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ হচ্ছে বড় জিকির। আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই সুয়াসের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? যদি সুয়াসের না হইতো আল্লাহর রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্বলাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, ও দুজকে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে, পুরা সপ্তাহটা মাফ। সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচে যায় তাহলে ওই ব্যক্তি দুজকে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রানা উটের থেকে বাঁচায় দিয়ে, ঠিক না? রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা। রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ হইতে দেরি। মাফ হইতে দেরি হয় না। কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হুজুররা খুব হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। ও মা, কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের। এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নিয়ে যাবে, ঠিক না? যেমন আল্লাহর রাসূল বসে আছেন তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় নাই। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না?
নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি, ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে উমর নিব 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদ তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। মানে কোরআন কেন বলবে কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা, ভালো লোকে চলো ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব না, 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে, কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। তো বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে, যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না, বাড়ানো যাবে না আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্য বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। 70,000 দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি। লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ধরা মৌসুম, ধরা মৌসুম, এক একজনের এক এক দিক দিয়ে দিচ্ছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল বলছে, যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে, তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো? আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহ রাসূল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি 1 গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর।
এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন। সুরবাতু মা, এক ঘুট পানি যে রোজাদারকে পান করাবে, এক ঘুট পানি পান করাবে, এক ঘুট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে রেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে এর চেয়ে বেশি বুঝবেন। এক ঘুট পানি, এক ঘুট পানি। হুজুররা ওয়াজ করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার